আসসালামু আলাইকুম। আজ ৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ জিলহজ ১৪৪৭ হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা জারি। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ১৩। বাউফলে একজনকে পিটিয়ে হত্যা। স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ ২ জনের মৃত্যু। মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে মামা ভাগ্নি নিহত। আমতলীতে বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু। সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ হারালো শিশু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জ্বালানি তেলের সাশ্রয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত করা ছাড়াও বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে অধস্তন পর্যায়ের কর্মকর্তাদের যথাসম্ভব অনলাইনে অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, সব মন্ত্রণালয়ের অবিভাগের সিনিয়র সচিব ও সচিব, সব বিভাগীয় কমিশনার, সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি সরকারি কার্যক্রম নিরবিচ্ছিন্ন, কার্যকর ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রণালয় ও বিভাগগুলো আয়োজিত সভা, কর্মশালা, প্রশিক্ষণ সহ বিভিন্ন কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণকে অগ্রাধিকার দিতে হবে। এছাড়া বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণ যথাসম্ভব ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন করতে হবে। তবে প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সশরীরে সভা, কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন করতে পারবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১৩ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৭৫ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০১ জন। এখন পর্যন্ত মারা গেছে ৯ জন। গত ২৪ ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ২ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১২৬। হাসপাতালে ভর্তি আছেন ৬ জন। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৪৯ জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫,১১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪,৯৮৮ জন। পটুয়াখালীর বাউফল উপজেলায় বাড়ির পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার স্ত্রী ও ২ ছেলে আহত হয়েছেন। আজ সকাল ৭:১০টার দিকে কালাইয়া ইউনিয়নের উত্তর কালাইয়া গ্রামের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রবিন হাওলাদার। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন রবিনের স্ত্রী ঠাকুরানী হাওলাদার এবং তাদের ২ ছেলে রনি হাওলাদার ও হৃদয় হাওলাদার। বৃষ্টির মৌসুমে বাড়ির উঠোনে পানি জমে যাওয়ায় ৬০টি পরিবারের চলাচলে ভোগান্তি হচ্ছিল। এ সমস্যা সমাধানে প্লাস্টিকের পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের উদ্যোগ নেন রবিন। পাইপ কেনার খরচ ৬০টি পরিবারের মধ্যে ভাগাভাগি করে দেওয়ার কথা ছিল, তবে এ বিষয়ে আপত্তি জানায় আনন্দ ব্যাপারীর পরিবার। এ নিয়ে আজ সকালে রবিন হাওলাদারের সঙ্গে আনন্দ ব্যাপারীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রতন ব্যাপারীর নেতৃত্বে ৮ থেকে ১০ জন মিলে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে রবিন হাওলাদারের ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে গেলে তার স্ত্রী ও ২ ছেলে আহত হয়। হাসপাতালে নেয়ার আগেই রবিন মারা যায়।
স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 5 জন আহত হয়েছেন। আজ সকাল 8:30টার দিকে কালনা নড়াইল যশোর মহাসড়কের বাসার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম যশোর জেলার কোতোয়ালি থানার মাহিদিয়া গ্রামের ইসমাইল মোল্লার স্ত্রী। নিহত অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন লক্ষ্মীপুর জেলার রামগাতি থানার পূর্ব চর কলাকোপা গ্রামের আব্দুল হাশিমের ছেলে। ঢাকা পুলিশ হাসপাতালে ইসমাইল মোল্লা নামে এক ব্যক্তি আজ ভোর 4টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে সকাল 6টার দিকে মরদেহ নিয়ে মৃতের স্বজনরা অ্যাম্বুলেন্সে যশোর নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে নড়াইল সদর উপজেলার কালনা নড়াইল যশোর মহাসড়কের বাসার গ্যারেজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা মৃত ইসমাইল মোল্লার স্ত্রী জাহানারা বেগম ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন মারা যান। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা নিহত দম্পতির ছেলে, পুলিশের উপপরিদর্শক আবু তাহের মোল্লা সহ 5 জন আহত হয়েছে। চাঁদপুরের মতলব দক্ষিণে ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ফজলে রাব্বি নামের এক মামা ও তার 14 বছর বয়সী ভাগ্নি ইশাতের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে মতলব সেতুর দক্ষিণ অংশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলে রাব্বি মতলব দক্ষিণ পৌর এলাকার 22পুর ব্যাপারী বাড়ির বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। তিনি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। নিহত ঈশাদ 10ম শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা জুয়েল বাংলাদেশ সচিবালয়ের একজন গাড়ি চালক। পরিবারসহ ঢাকার যাত্রাবাড়িতে বসবাসকারী ঈশাদ ঈদুল আজহা উপলক্ষে মায়ের সঙ্গে নানা বাড়ি মতলবে বেড়াতে এসেছিল। গতকাল ফজলে রাব্বি তার ভাগ্নি ঈশাদকে মোটরসাইকেল চালানো শেখাচ্ছিলেন। মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সড়ক মেরামত কাজে নিয়োজিত সড়ক বিভাগের একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে আহত হন। তাৎক্ষণিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজলে রাব্বিকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ঈশাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আমতলীতে নবনির্মিত একটি ভবনের সেফটি ট্যাঙ্কের সেন্টারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সকাল 8:30টার দিকে আমতলী একে স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জাহিদুল হাওলাদার ও জাফর হাওলাদার। আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইউসুফ আলীর একে স্কুল এলাকার নির্মাণাধীন পাকা ভবনের সেফটি ট্যাঙ্কের সেন্টারিং খোলার কাজ চলছিল। এ সময় শ্রমিক জাহিদুল হাওলাদার সকাল 8:30টার দিকে ট্যাঙ্কের ভেতরে নামেন। নামার সঙ্গে সঙ্গেই তিনি চিৎকার শুরু করেন। তাকে উদ্ধার করতে অপর শ্রমিক জাফর হাওলাদারও ট্যাঙ্কের ভেতরে নামেন। কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন। পরে তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার লুনা বিনতে হক 2 জনকেই মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আবু হানি বলেন, সেফটি ট্যাঙ্কের ভেতরে বিষাক্ত কার্বন মনোঅক্সাইড ও ফরমালিন গ্যাসের উৎপত্তি হয়। শ্রমিকরা অসাবধানতাবশত ট্যাঙ্কে নেমে দুর্ঘটনার শিকার হয়েছেন। প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে গ্যাস নিয়ন্ত্রণ ও ট্যাঙ্কের মুখ ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জাহিদুলের বাড়ি উপজেলার হলদিয়া গ্রামে। তার বাবার নাম আজিজ হাওলাদার। জাফর হাওলাদারের বাড়ি বেতমোর গ্রামে। তার বাবার নাম ইউনুস মিয়া। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু শাহাদাত মোহাম্মদ হাসনান জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঝালকাঠির নলছিটিতে দাদার বাড়িতে বেড়াতে এসে সাঁতার শিখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আরিয়ান নামে 7 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কুলকাঠি ইউনিয়নের
বিগপাশা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মৃত আরিয়ান বরিশাল সদর উপজেলার নতুল্লাবাদ এলাকার মাসুদ হাওলাদারের ছেলে। মাসুদ হাওলাদার পেশায় একজন দিনমজুর। ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে পৈতৃক বাড়িতে বেড়াতে এসেছিল। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-7755564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 38.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.3 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 36.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:11। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা জারি। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 13। বাউফলে একজনকে পিটিয়ে হত্যা। স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ 2 জনের মৃত্যু। মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে মামা ভাগ্নি নিহত। আমতলীতে বিষাক্ত গ্যাসে 2 শ্রমিকের মৃত্যু। সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ হারালো শিশু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।